জীবনে সফল হওয়ার জন্য নিজের প্যাশনটাকে প্রফেশন হিসেবে পাওয়ার জন্য আপনি যেইটাতে সেরা সেইটাতে কাজ শুরু করা জরুরি। এটাই আপনাকে করতে হবে। হয়তো আপনি পরিবারের প্রেশারে আটকে গেছেন অথবা সমাজের চোখে আটকে গেছেন। মানুষ কি বলবে? পরিবার আপনাকে প্রেশার দিচ্ছে, হ্যাঁ তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। পরিবার আপনাকে বলছে হ্যাঁ তোমাকে ডক্টরই হতে হবে। প্যারেন্টস আপনাকে বলছে হ্যাঁ তোমাকে ডক্টর, ইঞ্জিনিয়ার বা এমন কিছুই হতে হবে। বাট আপনি ভালো স্পোর্টসে, আপনার ভালো লাগে ডিজাইন করতে, আপনি ভালো পারেন অন্যরকম কিছু করতে, বাট পরিবার আপনাকে বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে এটাই করতে হবে, তোমাকে ডক্টরই হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে। সমাজের চোখে আপনি আটকে গেছেন, আপনার পড়াশোনা করতে ভালো লাগে না, আপনার অন্য কিছু করতে ভালো লাগে। আপনি স্পোর্টসে অনেক ভালো, আপনি অনেক ভালো ক্রিকেট খেলতে পারেন, আপনি অনেক ভালো ফুটবল খেলতে পারেন, বাট দিন শেষে আপনার প্যারেন্টস জানে না। তো তাদের মাথায় এমনটা নেই যে হ্যাঁ ক্রিকেট খেলে অনেক অনেক টাকা আর্ন করা সম্ভব, ফুটবল খেলে অনেক অনেক টাকা আর্ন করা সম্ভব। আপনার প্যারেন্টস কিন্তু জানে না, বাট আপনি কিন্তু জানেন। বাট আপনি পরিবারের চোখে আটকে গেছেন, ফ্যামিলির চোখে আটকে গেছেন। পরিবার আপনাকে বলছে, প্যারেন্টস আপনাকে বলছে হ্যাঁ তোমাকে শুধু পড়াশোনাই করতে হবে, পড়াশোনা করে এমন একটা প্রফেশনে হিট করতে হবে, সমাজের চোখে আমাকে তুলতে হবে। তারা কিন্তু আদৌ জানেন যে হ্যাঁ ক্রিকেট খেলেও কিন্তু টাকা আর্ন করা সম্ভব। সো আপনি হয়তো পরিবারের চোখে আটকে গেছেন অথবা আপনার প্যারেন্টসের চোখে আটকে গেছেন, তোমাকে এটাই করতে হবে, ফোর্স পারছেন। এমন কারণে অনেক সমাজে আমাদের এই বাংলাদেশের ছেলেপেলেদের অনেকেই তাদের ড্রিমটাকে, তাদের প্যাশনের উপর কাজ করা শুরুই করে না। অনেকে স্পোর্টস অনেক ভালো, বাট তার পরিবার বলছে তোমাকে পড়াশোনা করে একজন ডক্টর হতে হবে। সে পড়াশোনায় ভালো না, পড়াশোনার অবস্থা খুব ভালো না, খুব ভালো করেও না, বাট সে স্পোর্টসে অনেক ভালো। টপ 1% মধ্যে তার ট্যালেন্ট রয়েছে ক্রিকেটে অথবা ফুটবলে, বাট তার পরিবার এটা গ্রহণ করে না। তারা তাকে বলতে শুধু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে, বাট তার পড়াশোনার কোয়ালিটি এমন একজন ডক্টর হওয়ার যোগ্য সে নয়, বাট সে স্পোর্টস অনেক ভালো। সে স্পোর্টসে অনেক ভালো, বাট ডক্টর একটা বড় প্রফেশন, সে চাইলে একজন ক্রিকেটার হতে পারে, বাট তাকে শুরু করা লাগবে। বাট পরিবারের চোখে সে আটকে আছে, সমাজের চোখে সে আটকে আছে। এমন আমাদের দেশে অনেক হয়ে থাকে যে পরিবারের প্রেশারে আটকে আছে যে আমার এটা নিয়ে পড়তে ভালো লাগে। অনেকে এমনটা হয়ে থাকে যে পরিবার আপনাকে বলছে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে বা তোমাকে আর্টস নিয়ে পড়তে হবে, বাট তার সায়েন্স আর্টস এটা ভালো লাগে না, তার সায়েন্স ভালো লাগে না, তার আর্টস সে পড়তে চায়, বাট পরিবার তাকে বলছে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। অনেকে এমন আমার বন্ধুর সাথে হয়েছে, আমি তাকে জিজ্ঞাসা করেছি, এমন অনেকের সাথে হয়ে থাকে। আপনার এটা করতে ভালো লাগে না, আপনার এটার উপর ক্যারিয়ার দেওয়ার কথা মন চাই, বাট আপনার পরিবার তোমাকে বলছে হ্যাঁ তোমাকে ডক্টরই হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে। এমনটা অনেক হয়ে থাকে। দেখবেন জীবনে সফল হওয়ার জন্য আপনার যেটা প্যাশনের উপর কাজ করা অনেক জরুরি। যেমন আমার কন্টেন্ট তৈরি করতে ভালো লাগে, আমার যে স্কিলগুলো শিখতে ভালো লাগে আমি ওইগুলো শিখছি। আমাকে কিন্তু বাড়ি থেকে প্রেশার দেয় না। আমি আমার প্যারেন্টসকে বলে রেখেছি যে আমি এইগুলো করতে ভালো লাগে, আমাকে এইগুলো করার জন্য আমাকে সময় দাও। আমি আমার এইগুলোর প্রতি আমার ক্যারিয়ার দাঁড় করতে চাই। আমি আমার প্যারেন্টসকে সময় দিয়েছি, আমি আমার প্যারেন্টসকে কনভিন্স করেছি। সো তারা আমাকে এগুলো করার জন্য ফোর্স দেয় না, তোমাকে এগুলোই করতে হবে, তোমাকে পড়াশোনাই করতে হবে, তোমাকে ডক্টরি হতে হবে। তারা আমাকে এগুলোর ফোর্স দেয় না। আমি তাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়েছি যে আমার এইগুলো করতে ভালো লাগে, আমি এইগুলোতে সেরা, আমি এইগুলোতে সফল হতে পারবো, আমি এগুলো করতে চাই, আমি এগুলোর প্রতি প্যাশনেট। সো আপনি কনভিন্স করবেন এবং সমাজের চোখে, পরিবারের চোখে আটকে থাকবেন না। তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। আপনার প্যাশনটার উপর আপনি কাজ করছেন না, নিজের যেটা সেরা সেটার উপর কাজ করছেন না।